আমাদের লম্বা কথা বলার কোনো সুযোগ নেই। আজকের বাংলাদেশ খেলাফত আন্দোলন কর্তৃক আয়োজিত এই ইফতার মাহফিলে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে জান্নাতের সুউচ্চ মাকাম নসিব করুন, সকলে বলুন আমিন। আজকে আমরা স্পষ্ট কথা বলতে চাই, বাংলাদেশের রাজনীতি আমাদের দেখা শেষ। আমরা 53 বছর পর্যন্ত দেখেছি আলেম ওলামার মাথার উপরে বড়ই ফিট করে ওই বড়ইগুলো সবাই খায় আর আটিটা মাথার উপরে রেখে সবাই এই দেশ 53 বছর পর্যন্ত কওমি আলেমরা প্রতিষ্ঠা করেছে, আলিয়া আলেমরা প্রতিষ্ঠা করেছে, পীর মাশায়েখরা প্রতিষ্ঠা করেছে, ইসলামী রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ প্রতিষ্ঠা করেছে। আগামী বাংলাদেশে ইসলামপন্থী মানুষরাই প্রতিষ্ঠা করবে ঐক্যবদ্ধভাবে। কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? সেই ধৈর্য এবং তৌফিক এবং হিকমত দান করুন। এখন আমাদের একটি সময় এসেছে 5ই আগস্টের জুলাই বিপ্লবের পরে নতুন বাংলাদেশ গঠন করার জন্য বুদ্ধিভিত্তিক পরিকল্পনার ভিত্তিতে সারা বাংলাদেশের আলেমরা যে কথা বলছেন বাস্তব হবে একটা, ওই চিন্তার উপরে আপনারা যাতে ঐক্যবদ্ধ থাকতে পারেন সেই চেষ্টা যদি আপনারা করতে পারেন, এই বাংলাদেশের যত বড় রাজনৈতিক শক্তি হোক প্রত্যেকেই আপনাদের সামনে এসে বসতে বাধ্য হবে। আর যদি আপনারা সেটা না করেন তাহলে আপনি তার কাছে গিয়ে আপনার মাদ্রাসা নিয়ে যেতে বাধ্য হবেন, মসজিদ নিয়ে যেতে বাধ্য হবেন, কালিয়ামা নিয়ে যেতে বাধ্য হবেন। কিন্তু যদি আলেমরা এক হয় তাহলে প্রমাণ হয়েছে যুগে যুগে আলেমদের কাছে সকল রাজনীতিবিদ এসে বসে থাকবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রেখে করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জনাব আব্দুল্লাহ আল আমিন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া সলাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। বাংলাদেশ খেলাফত আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে এই ইফতার মাহফিলের মহতারাম সভাপতি হযরত ওলামা ইকরাম, দেশপ্রেমিক ইসলামপ্রেমিক মানবতাপ্রেমিক ভাইয়েরা, সময় অত্যন্ত কম, আলোচনার কোনো সুযোগ নেই। যেহেতু রাজনৈতিক আলোচনা চলতেছিল, বিভিন্ন মুখে আলোচনা শুনতেছিলাম। কেউ বলতেছে ফরজ উদ্ধার করতে হবে, কেউ বলতেছে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, গণতন্ত্র উদ্ধার করতে হবে। কোনটা আমার প্রশ্ন থাকে, কোন গণতন্ত্র আমরা উদ্ধার করতে চাই? 69 নাকি 75 নাকি 80 নাকি 96 না 2001? যেই গণতন্ত্রের মাধ্যমে দেশ 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, এরকম গণতন্ত্র বাংলাদেশ জনগণ দেখতে চায় না। কাজী এখন সময় আসছে আমাদেরকে ঘুরে দাঁড়াবার, এই দেশকে পরিবর্তন করা। আমরা সেই পুরানো পদ্ধতিতে পুরানো রেজিমে যাতে ফিরে না যাই, এই সংগ্রাম আমাদেরকে মোকাবেলা করতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআ তাফাররাকু আমল করতে হবে। বিশেষ করে আমাদের শায়েখ বর্তমান আমির বারবার বলতেছেন ইসলাম ও দেশ মানবতার পক্ষে আমরা ঐক্যবদ্ধ বক্তব্যবদ্ধভাবে আগামী নির্বাচনে একটা বাক্স পাঠাতে চাই। এই স্বৈরাচারী দুঃশাসন দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকলে ইনশাআল্লাহ এই দেশ ও জাতির ভাগ্যের পরিবর্তন হবে। সর্বশেষ আমি সকলকে মোবারকবাদ জানিয়ে, বিশেষ করে এই বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাতা মরহুম হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, যারা আমরা মুজাদ্দেদ বলি, যে বলতেন তওবা রাজনীতি। যখন বাংলাদেশের ওলামারা অনেকেই বলতেন সিয়াসত মে হালাকাত হ্যায়, হুকুমত সে কামিয়াবি নেহি আয়েগা, এই ধরনের কথা বলতেন। সেই মুহূর্তে তিনি রাজনৈতিক ময়দানে এসে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়নের পক্ষে তিনি আবারও চেষ্টা করে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেষ্টাকে
দুনিয়া ও আখিরাত উভয় স্থানে আমাদের কামিয়াবি অর্জন হিসাবে পাথর হিসাবে কবুল করুন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ মোহাম্মদ আল আমিন। আসসালামু আলাইকুম। তার আগে আমি বেশি কথা বলবো না, আমরা দোয়া চাই আপনাদের কাছে। আমরা আপনাদের সন্তান সহ মানুষ। আমরা জুলাই আন্দোলনে যখন আমরা রাস্তায় নেমেছি তখন আমরা দেখি নাই কে আলেম কে আলেম না, কেউ ভার্সিটিতে বসে কে মাদ্রাসায় বসে দেখি, সবাই একসাথে আমরা সংগ্রাম করেছি। ঠিক এইভাবেই সবাই আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বাংলাদেশ গঠনে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আপনাদের দোয়াতে সকলের সহযোগিতাতে আমাদের জন্য দোয়া করবেন এবং বাংলাদেশের জন্য সবাই একসাথে ইনশাআল্লাহ কাজ করবো। বাংলাদেশের জিন্দাবাদ। ইনশাআল্লাহ এখনই আমাদের আজকের এই অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত, যাদেরকে আজকে একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন, খেলাফত আন্দোলনের অনেক কেন্দ্রীয় এবং সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আমি ছাড়া কেউ বক্তব্য এখানে বক্তব্য রেখেছেন। এই পর্যায়ে আমি পরিচয় করে দিচ্ছি, অনেকে এখানে উপস্থিত আছেন। খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা সালাউল্লাহ হাফিজি সাহেব উপস্থিত রয়েছেন। আরেক যুগ্ম মহাসচিব জনাব আলহাজ জালালউদ্দিন বকুল সাহেব উপস্থিত রয়েছেন। খেলাফত আন্দোলনের অন্যতম নেতা প্রবীণ রাজনীতিবিদ জনাব মাওলানা তৌহিদুজ্জামান সাহেব উপস্থিত রয়েছেন। এই ফেনী জেলা আমির এবং কেন্দ্রীয় নেতা জনাব মাওলানা গাজী ইউসুফ সাহেব উপস্থিত রয়েছেন। খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা এবং শরীয়তপুর 2 আসন প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান সাহেব উপস্থিত রয়েছেন। খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির এবং আল্লাহ হাফিজি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি অত্যন্ত স্নেহভাজন শেখুল হাদিস মাওলানা শেখ আজিমউদ্দিন সাহেব, কেন্দ্রীয় উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান আল হাদি উপস্থিত রয়েছেন। খেলাফত আন্দোলন কেন্দ্রীয় সমন্বয়কারী জনাব ঢাকা বিভাগীয় সমন্বয়কারী মৌলভী আব্দুর রহিম সাহেব উপস্থিত রয়েছেন। আর এরকম অনেকেই মহানগর নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সময় দিতে পারি নাই বিধে আমি দুঃখ প্রকাশ করছি। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি। ওনার পরে ইনশাআল্লাহ সভাপতি ভাষণ দিয়ে দোয়া করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্য রাখার সময় একটি কথা, আল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এখন থেকে প্রায় 43 বছর পূর্বে বলেছিলেন, মানব রচিত তন্ত্র